আসসালামু আলাইকুম। এইমাত্র জরুরি খবর যেটা পাইছি আমরা, সেটা হচ্ছে লাইভে এসে হাসনাত আব্দুল্লাহ ভাই উপদেষ্টাদের জরুরি উদ্ধারের ডাক দিলেন। কেন দিলেন সেটা আমরা একটু দেখি। সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে। শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে, ভীষণভাবে পিটাচ্ছে। সবাই রাজুতে, সবাই প্রত্যেকটা হলের সবাই, প্রত্যেকটা হলের সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। কারণ আমি জাস্ট এখান থেকে দেখাইতে হবে। নিষেধ। এই যে দেখেন, দেখেন আনসার সদস্যরা কিভাবে আক্রমণ করছে, সচিবালয় ঘিরে রেখে এই যে গাড়ি ভাঙচুর করছে। এই যে এখানে একটা গাড়ি ভাঙচুর, এই যে একটা গাড়ি ভেঙে, এই যে একটা গাড়ি ভেঙে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সবাইকে, আমাদের শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করেছে। আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে, আমাদের শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বৈরাচারের দূষর। আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এরা বেশিরভাগ স্বৈরাচারের দূষর। আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এরা স্বৈরাচারের দূষর। যাই হোক এখানে কথা না বাড়িয়ে সংক্ষেপে কথাটা শেষ করা ভালো। কারণ হচ্ছে বর্তমানে আমরা জানতে পারছি যে কিছুদিন থেকে আনসার বাহিনী তাদের কিছু দাবি দাবা নিয়ে আর কি আন্দোলন করতেছে, বিভিন্ন ধরনের আন্দোলন করতেছে বেশ কিছুদিন থেকে। এখন বাংলাদেশে যে বর্তমানে দুর্যোগ চলতেছে, বন্যা চলতেছে, সেই বন্যা দুর্যোগের মধ্যে ওনাদের এই কাজগুলো করা একদমই ঠিক হয় নাই। কারণ আপনার দেশের সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের মানুষ বর্তমানে সেই বন্যায় ডুবে যাওয়া বাড়িঘর যাদের, সেই সব মানুষদেরকে নিয়ে ব্যস্ত আছে। যত উপদেষ্টা আছে, যত সমন্বয়ক আছে, দেশের যত ছাত্র ভাইরা আছে, সবাই বর্তমানে সেই বন্যার্ত মানুষদেরকে নিয়ে ব্যস্ত। তাদেরকে কিভাবে রক্ষা করা যায়, বাঁচানো যায়, তাদেরকে হেল্প করা যায়, সাহায্য করা যায়। এইখানে আনসার বাহিনীদের এই সময় এই কাজটা করা একদমই ঠিক হয় নাই। করতেন আপনারা বেশ কিছুদিন পরে আপনাদের দাবি দাবা নিয়ে এটা করতেন, কিন্তু আপনারা বর্তমানে যে আপনারা গ্যাঞ্জাম একটা হই হুল্লা শুরু করছেন, এটা একদমই ঠিক হয় না। আমরা মাইনে নিতে পারতেছি না কোনোভাবেই।